গাইজ ওয়েলকাম টু মাই ফ্যামিলি বন্ডিং চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। অনেক দিন পর তোমাদের সাথে ব্লগিং করছি, তো নিশ্চয়ই কোনো কিছু আছে ওই জন্য এই ব্লগিংটা করছি। তো বাজে 9:20 আর ভাই যাবে স্কুলে, তো ভাই চান করে এই যে চলে এসেছি। আর ভাইয়ের আজকে খাবার ভাত নয়, রুটি আলুর দম। গাইস আমি এসেছি ভাইকে এখন গাড়িতে তুলতে, বিকজ মায়ের ঘরে অনেক কাজ। সো এখানে পায়েস বসে গেছে, না বসে গেছে মা, পায়েস বসে গেছে, ঠিক আছে। আর এখানে নারকেল কুড়ে রাখা আছে, ঠিক আছে। তোমরা হয়তো ভাবছো যে আজকে কি, হ্যাঁ লোহার চাটু, আর মায়ের চাটু, আর এটাতে হলো চাল গুঁড়িয়ে রাখা আছে, ঠিক আছে। আর এগুলোতে এখন জাস্ট এইগুলো রাখা আছে। এবার আজকে কি সেটা মা ব্রিফলি বলবে তোমাদের। আগেও বলেছিলাম, আর আগে ব্লগটা আমি পাচ্ছি না। এটা হচ্ছে মা মনসার একটা পুজো, চচ্চড়ি পার্বণ, এটাকে আমরা চচ্চড়ি পার্বণ বলি। মেনলি এটা হচ্ছে মা মনসার পুজো। তো তার জন্য তালের নানান রকম তাল দিয়ে চাল দিয়ে নানান রকম 5 রকম করে 5টা করে খোলাচি বানাতে হয়, পায়েস বানাতে হয়, দিয়ে মা মনসাকে দুধ কলা দিয়ে ভোগ দিতে হয়। আর ভাত খেতে নেই আজকে, এসবই খেতে হয়। ওই জন্য ভাই সকালবেলা রুটি আর আলুর দম খেয়ে গেল। আর 5 রকমের কি কি হবে বলো? মনে পড়ছে না, তাহলে পরে বলছি। চলো হয়ে যাওয়ার পর দেখাচ্ছি তোমাদেরকে, এখন দেখতে থাকো। কাঁচা তালে হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, এই তালটা জাল দেওয়া হয় না, এটা কাঁচা তালে রান্নাটা মানে ভাজা খোলাচিগুলো ভাজা হয়। অন্য যখন আমরা তালের কিছু করি তালকাইটাকে আমরা জাল দিই, কিন্তু এটা কাঁচা তালে, যেহেতু ঠাকুরের তো এটা একেবারে রান্না হবে। তারপরে হয়ে গেল কেন, এরপর তো নারকোল পড়ে যাবে, তখন আবার আলাদা করে মাখতে হবে। ওই জন্য আলাদা মাখা আছে যখন, এটা আমি একবারে পাতায় শাখাটা করে দিই। এর আগেরটা হলো চালের পাতায় শাখা, আর এটা হচ্ছে তালের পাতায় শাখা। পাঁচ রকমের 5টা করে, অনেকে অনেক রকম করে পাড়ায়। ঠাকুর আমাদের পণ্ডিত পাড়ার একই সবাইরই, কিন্তু যত মত তত পথ জানেন তো। কিন্তু আমার শাশুড়ির থেকে আমি যেটা শিখেছি, আমি আমার মতো সেগুলোই করে আসি। নিজের থেকে কোনো নিয়ম এখন আমি তুলিনি, আশা করি তুলবও না। এক 2 3 রকম হবে, আর 2 রকমের হবে। একটা এবার এতে নারকল দিয়ে দেবো, তাল দিয়ে নারকল দিয়ে হবে। আর একটা হচ্ছে শুধু চাল দিয়ে নারকল দিয়ে একটা হবে। একটু চিনি দেবো, বড়ি একটু লাগবে। ঠাকুরের মতো আগে করে নিয়ে তারপর বাকি যেটা থাকে তাই সবাই খাওয়ার মতো করে নিই। আগে ঠাকুরেরটা 5টা করে আগে করি।
চাল দিয়ে নারকল দিয়ে, তাই তো? এটা কি? গুঁড়ি তো, ওটা দিলে তবে মানে বাইন্ডিংটা হয়। রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম, 5টা করে ঠাকুরের প্রসাদের রেডি। এবার যেগুলো আছে ঘরের জন্য, আর একটা অন্য থালে ঘরের জন্য, ঘরের জন্য মিন্স সবই আমরাই খাবো। ঠাকুরের পুজো দেওয়ার পর ঠাকুরেরটা আগে করে নিতে হবে, বাকি যেটা থাকে সেটা আলাদা থালা। আগে ঠাকুরেরগুলো ভাজা হবে। বসা চাটুতে তেল দিয়ে বসানো হয়ে গেছে। এই হলো ঠাকুরের প্লেট, এগুলো সব রান্না করা হবে। আর আমাদের এখনো বাকি আছে, ওটা আমি পরে করে নেবো। এটাকে বলে ঠাকুরের খোড়া। প্রচুর ভারী। খোড়া, এটা থাকবে পায়েস, এটা থাকবে সাজানো সব খোলাচে। এটা জয় মা মনসা। হয়ে গেছে, খড়াতে তুলে হবে, খড়াতে। এটা হলো শুধু চালের ছেল্লা, জানলো আগে চালেরটা করলাম। পোলটা ছাড়ছি। জয় মা মনসা। মামা করে বসে যাবে। তো গরম, নরম লাগছে, বসে যাবে। বাবা আগে না ভাই আগে? পায়েসটা চলো। চালের পাতা আছে, ফাটে। কি সুন্দর দেখতে লাগছে। তোলা হয়েছে শুধু চালের।
তাল না, শুধু তালের, চাল নারকলের। এখনো বাকি আছে এই যে পাতা শাঁকা চালের আর পাতা শাঁকা তালের। আমি এগুলো ঠিক বললাম কিনা কি জানি, মা তোমাদের শেষে বলে দেবে, চিন্তা করো। উল্টা বুঝে নিজে আরম্ভ করে দিয়েছিলাম, দেখো। পাতা সমেত দেওয়া হয় না, পাতা থেকে খুলে দেওয়া হয়। এখানে পাতাগুলো পুজো হলে তারপর এই পাতাগুলো জলে দিতে হয়, পুজো না হওয়া অবধি পাতাগুলো ফেলতে নেই। তোমরা ঘরে গেলে ট্রাই করতে পারো তোমাদের হেলদি স্ন্যাক্স এর জন্য। করতেই পারো, কিন্তু আমরা করি না, মানে আমরা এই বছরে একবারই করি। আমাদের এটা পার্বণের মধ্যে পড়ছে, তাই যাদের পার্বণ নেই তারা যেটা ভালো লাগে বলে যে করে খেয়ে নেবো না, কোনোদিনই আমরা করি না। পার্বণ হয়ে গেলে করি, পার্বণের পরে হলে তবু কেউ কেউ করে, আমরা করি না, আমরা করিনি কোনোদিনই। পাতাগুলোতে থাকবে। তাই তোমরা চাইলে এই সবকটাই ট্রাই করতে পারো, খুবই ভালো খেতে লাগে। হচ্ছে তালেরটা, এই তাল। এটা হয়ে গেলে ঠাকুরের কমপ্লিট, পুজোটা দিয়ে আসবো, বাকি ঘরে আস্তে আস্তে করবো। ও হ্যাঁ, যেহেতু মনসা পুজো, আশা করি আপনারা সবাই জানেন, মনসাকে সব কিছু ভোগ দেওয়ার সঙ্গে সঙ্গে দুধ আর কলাটাও দিতে হয়। ফল আনতে বলতে ভুলে গেছি, যাক চাল বাতাসা দিয়ে দিয়েছি। ভালো, এটা চাল নারকল, এটা তাল নারকল, এটা চাল, এটা চালের পাতার শাঁকা, এটা তালের পাতার শাঁকা। ইয়েস, আই ডিড ইট। আর এটা পায়েস। তো এটা ডান। এটা হলো একটা পুজোর থালা, আর এদিকে হলো আরেকটা পুজোর থালা। তো চলো এবার যাওয়া যাক ঠাকুর মন্দিরে। আমরা খেতে বসে গেছি। এই হলো খোলাছে, এই হলো আমার পায়েস, এই হলো মায়ের পায়েস। তো চলো খেয়ে নিই, তারপর আসছি আবার ভাই আসলে। সো হ্যালো গাইস, এখন বাজে বিকেল হয়ে গেছে, 6টা বাজে। অ্যান্ড লাস্ট তোমাদের সাথে দেখিয়েছিলাম যে আমি আর মা খেতে বসেছি, তো ভাই তখন অবধি আসেনি।
আর ও এসে গেছে। তো আসার পর একটু রেস্ট করছিলাম, তাই আর কি তোমাদের দেখানো হয়নি। তো তোমাদেরকে তখন আমি দেখেছিলাম যে আমাদের গ্রিল লেগেছে জানলা। তো চলো তোমাদের গ্রিলটা দেখাই, তারপর সন্ধ্যে যাবো মা গেছে পড়াতে। তো ব্লগটা তাড়াতাড়ি শেষ করে দেবো, শর্ট ব্লগ হবে ব্যাস। এটা জানলা আর এইভাবে গ্রিল লেগেছে, আমরা যাতে সরানো যায় ওইভাবেই লাগিয়েছি। ওই দিকটা না দেখলে নিচেটা দেখাও, নাহলে বুঝতে পারবে না। এই যে রডটা, এটা দিয়ে যাবে, এটা দিয়ে যাবে। এই যে চাকা, এই যে চাকা, যাতে সরানো যায়, নাহলে আবার বন্ধ লাগবে। কারণ এই যে এবার এটাকে সরা, এইভাবে ধরো, আরও যাবে, হ্যাঁ সর, এইভাবে বন্ধ হয়ে গেল। এই যে দেখো এইভাবে বন্ধ হয়ে গেল। এরপর আমরা ধরো এইগুলোকে বন্ধ করে দিতে পারবো। তো ওইখানে গিয়ে বন্ধ হয়েছে, আবার এটাকে থাক, আবার এটাকে সরাতে গেলে এইভাবে জাস্ট সরিয়ে নিতে হবে। তো ভালো সিস্টেম আর কি। তো এই আর কি ব্যাপার। তো চলো ভাই সন্ধ্যে দিয়ে এখানেই শেষ করছি। টাটা বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছে, বিকজ যারা আমার চ্যানেল দেখো বা জানো, চ্যানেলে আমার ভিডিওসগুলো দেখো অকেশনালি, তো তারা জানবে যে সামনে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ আসতে চলেছে, যেটা আমার চ্যানেলে আগেও এসছে। অ্যান্ড ইট উইল বি আই গেস 3 বছর হবে আমার আবার এই একই ব্লগ আসবে। তো ওটার জন্য কি বলবো, না অ্যালার্ট না, ওটার জন্য সবাই ওয়েট করছে। স্টে টিউন ওটার জন্য আমিও খুব এক্সাইটেড। তো আজকে ব্লগটা এখানে অবধি। টাটা বাই বাই।